আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন স্টেপ বাই স্টেপ পুরো একটা কোশ্চেনকে প্লে লিস্ট আকারে সলিউশন করব। তো আমরা যদি প্রথম কোশ্চেনের দিকে তাকাই, লিখে আছে যে আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট এরর ইন দ্য ফলোয়িং কোড সেগমেন্ট বিলো লেফট। দ্যাট মিনস আমাদের লেফট সাইডে যে কোডটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ওই কোডের এররগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং ওই এররগুলো সলভ করতে হবে। অনেক সময় এরকমও কোডও দেওয়া থাকে, অনেক সময় বিভিন্ন ডাটা টাইপ দেওয়া থাকে, বিভিন্ন ভ্যালু দেওয়া থাকে। তো সেগুলোর এররগুলো আমাদের কারেকশন করতে হয়। তো আমরা যদি প্রথম কোশ্চেনের কারেকশনের দিকে তাকাই, তো আমরা যখন কোড লিখি তো তখন আমাদের অ্যাট ফার্স্ট আমাদের হেডার ফাইল লিখতে হয়। তো এইখানে যে হেডার ফাইলটা আছে এটা হচ্ছে কি ইনক্লুড stdiu। তো নর্মালি আমরা জানি সি প্রোগ্রামের হেডার ফাইল থাকে stdiu এর পরে একটা .h ফাইল থাকে যেটা এখানে মিসিং। তো এটা একটা এরর। দেন দ্বিতীয় লাইনে লেখা আছে যে ইন্ট মেইন। আচ্ছা, এখন যদি সেকেন্ড লাইনে তাকাই তাহলে লিখে আছে ইন্ট মেইন। তো নর্মালি ইন্ট মেইন থাকে কিভাবে, আই এন টি মেইন, একটা ফার্স্ট ব্রেকেট দেওয়া লাগে যেটা এখানে মিসিং। আর এখানে আরেকটা এরর কি আছে, সেটা হচ্ছে আই ক্যাপিটাল ওয়ার্ড, যেটা হবে না। আই সবসময় স্মল লেটারে থাকতে হয়। এখন যদি দ্বিতীয় লাইনে তাকাই তাহলে এখানে কোনো এরর নাই। দেন থার্ড লাইন বা যেটাকে বলে ফোর্থ লাইন, এখানে তাকাই তাহলে কোনো এরর নেই। আমরা ফিফথ লাইনে যাই, ওইখানে লেখা আছে কি এ ইকুয়ালস টু নাম প্লাস 10। এখানে একটা কি মিসিং আছে, সেমিকোলন, যেটা আমাদের দিয়ে দিতে হবে। ওকে, দেন আমরা প্রিন্ট লাইনের দিকে যদি তাকাই তাহলে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ অফ এ কমা নাম কমা এ কমা ফার্স্ট ব্রেকেট দেন সেমিকোলন। এখানে ভুলটা আছে কোথায়, এখানে ভুলটা আছে দুই জায়গায়। একটা পার্সেন্টেজ অফ এফ, আর একটা এর পরে একটা কমা দেওয়া আছে যেটা আননেসেসারি থিংস। আর এখানে পার্সেন্টেজ অফ এফ, এফ কেন ভুল, আর এগুলোকে বলা হয় পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, এগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। তো আমরা যখন ফার্স্ট অফ অল শুরুতেই যখন ইন্ট ডিক্লেয়ার করলাম ডাটা টাইপ, তো সেই ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হবে পার্সেন্টেজ অফ ডি। এটা প্রিন্ট এফে হোক হোক অথবা স্ক্যান এফে হোক। তাহলে আমরা যদি এখন প্রিন্ট করতে যাই তাহলে আমাদের কি দিতে হবে, তো দিতে হবে প্রিন্ট এফ percentage of d comma num comma a। এখানে আননেসেসারি থিংস যেটা কমা ছিল সেটাকে আমরা উঠাই দিলাম। আর লাস্ট অফ অল আমরা রিটার্ন 0 দিয়ে দিই। দেন এটা হলো প্রথম কোশ্চেনের এর সলিউশন। এখন যদি আমরা দ্বিতীয় কোশ্চেনের দিকে তাকাই, ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড সেগমেন্ট বিলো ইন দ্য রাইট। দ্যাট মিনস এইখানে যে কোডটা দেওয়া আছে তার আউটপুট আমাদের জেনারেট করতে হবে, আউটপুট দেখাতে হবে। আমরা চাইলে একবারেও আউটপুট দেখাতে পারি বা স্টেপ বাই স্টেপ সলিউশন করেও আউটপুট দেখাতে পারি। এখন আমাদের জন্য ইজি কোনটা, আমাদের জন্য ইজি প্রতিটা লাইন আমরা লাইন বাই লাইন এক্সিকিউশন করে দেন আউটপুট যদি ফাইন্ড আউট করি তাহলে আমাদের ভুল হওয়ার পসিবিলিটিস নাই বললেই চলে। তো আমরা যদি এখন স্টেপ বাই স্টেপ প্রতিটা লাইন যদি দেখি, তারপর প্রথম লাইনে আমাকে দেওয়া আছে int a equal to 3, b equal to 4, c equal to -5 and result and int mode। এখন আমরা দেখব প্রতিটার কাজ কোথায় কোথায় হচ্ছে। তাহলে
আমাদের প্রথম দেওয়া হচ্ছে রেজাল্ট ইকুয়াল টু a into b percentage of c minus b c প্লাস b। এখন যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের আসবে প্রথমে আমরা কার কাজ করতে হয়, অ্যাজ ইউজুয়াল নর্মালি কাজ করতে হয় হচ্ছে আমাদের গুণের কাজ, তারপর হচ্ছে মডিউলাসের কাজ, দেন হচ্ছে যোগ বা বিয়োগের কাজ। তো আমরা এগুলো আগেই শিখে আসছি। তাহলে যদি আমরা দিকে তাকাই তাহলে প্রথম হচ্ছে a ইন্টু বি যেহেতু আছে তাহলে a এর ভ্যালু 3, b এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 3 আর 4 হচ্ছে 12 পার্সেন্টেজ অফ c এর ভ্যালু হচ্ছে -5 প্লাস হচ্ছে বি এর ভ্যালু কত 4। এখন একটা ক্যাচ আসতে পারে, সেটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু। এখন আমরা নেগেটিভ ভ্যালুকে কিভাবে হচ্ছে একটা পজিটিভ ভ্যালুর সাথে মডিউলাস করব। যেহেতু আমরা হ্যান্ড রিটেন কোড লিখতেছি তাহলে হচ্ছে আমাদের এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই। আমরা ডিরেক্ট হচ্ছে নর্মালি যেভাবে করতাম সেইভাবে হচ্ছে মডিউলাস করে দেব। এটা বিভিন্ন কম্পাইলারে আলাদা আলাদা হইতে পারে, বিভিন্ন আইডিতে আলাদা আলাদাভাবে কাজ করতে পারে। আমরা এখন নর্মাল সেন্সে যদি তাকাই তাহলে 12কে যদি 5 দিয়ে মডিউলাস করি তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে কত 2। কিভাবে আসলো এটা? এটা হলো তাহলে হচ্ছে 5 ইন্টু 2 যদি করি তাহলে হচ্ছে 10, তো আমাদের ভাগশেষ থাকে 2। এটা হচ্ছে আমাদের মডিউলাস। তো 2 প্লাস হচ্ছে 4, এখন হচ্ছে কত 6। আচ্ছা, তো আমাদের এতটুকু লাইনের কাজ শেষ। এটা আউটপুটে চলে আসবে। দেন হচ্ছে আমরা কন্ডিশনের দিকে তাকাবো। আমাদের কাছে 3টা কন্ডিশন আছে। তো প্রথম কন্ডিশন ছিল রেজাল্ট যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 এবং রেজাল্ট যদি লেস দ্যান অর ইকুয়াল 10 হয় তাহলে প্রিন্ট করো a। দ্বিতীয় কন্ডিশন ছিল যদি রেজাল্ট ইকুয়াল টু গ্রেটার দ্যান অর ইকুয়াল 5 হয় তাহলে প্রিন্ট করো b। অ্যান্ড লাস্ট কন্ডিশন ছিল যদি এই উপরের দুটো কন্ডিশন ম্যাচ না করে তাহলে লাস্ট হচ্ছে আমাদের প্রিন্ট করতে বলছে a। আমরা এখন রেজাল্টের দিকে যদি তাকাই তাহলে দেওয়া আছে হচ্ছে আমাদের রেজাল্ট পেলাম আমরা হচ্ছে গিয়ে 6। তাহলে এখন রেজাল্টটা কার সাথে ম্যাচ করতেছে? প্রথম কন্ডিশনকেই ফুলফিল করতেছে যে if result less than greater than or equal 0 and result less than or equal 10 then print a equal to a। তাহলে আমরা জানি কি কোনো কন্ডিশনের যদি মাল্টিপল কন্ডিশন থাকে কোনো প্রোগ্রামে তাহলে যদি প্রথম কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে এর নিচের কন্ডিশনগুলো আর কখনোই কাজ করবে না, তারা হচ্ছে আউট হয়ে যাবে। তাহলে যদি আমার এই কন্ডিশন ট্রু হয় তাহলে এই বাকি কন্ডিশনগুলো কাজ করবে না। তাহলে হচ্ছে আমাদের বলছে ইকুয়াল টু এর ভ্যালু প্রিন্ট করতে। তাহলে এর ভ্যালু আমার কাছে কত আছে 3, সেটা প্রিন্ট করব। এখন আউটপুট কিভাবে লিখব? আউটপুট লিখব হচ্ছে result equal to 6 then a equal to 3। সো এটাই হচ্ছে আমাদের একের বি এর আউটপুট। এভাবেই লিখতে হবে। তো আমরা যদি প্রথমেই যদি একদম শুরুতেই যদি এটা লিখে দিই তাহলে হচ্ছে এটা এমনও হতে পারে যে টিচার আমাদের খাতা দেখে বুঝতে নাও পারে যে আমরা এটা কি লিখছি বা কোথা থেকে লিখছি। সো ভালো হয়, বেটার হয় হচ্ছে প্রতিটা লাইন বাই লাইন যদি এক্সিকিউশন করে দেন হচ্ছে আউটপুট লিখি তাহলে ভুল হওয়ার চান্স কম থাকবে, খাতায় মার্ক কাটা যাওয়ার চান্সও কম থাকবে। ধন্যবাদ সবাইকে।